পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ দক্ষিণ হাওড়া মুক্তধারা সামাজিক সেবা সংস্থা উৎসাহিত প্রোগ্রাম। আগামীকাল বিশ্ব মানবাধিকার দিবস। দক্ষিণ হাওড়া মুক্তধারা সামাজিক সেবা সংস্থা 9 ডিসেম্বর 2024 শরৎ সদন সেমিনার হলে এই উপলক্ষে বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব বর্গ উদ্বোধন করে। সহিংসতার জন্য লড়াই, বেঁচে থাকা মানুষদের এবং আঁকা ছবি প্রতিযোগিতা শিশুদেরকে উৎসাহিত করা হয়। মেডেল ব্যাচ থেকে বস্ত্র বিতরণ এবং চারা গাছ বিতরণ করা হয়েছে। অভিনেতা, অভিনেত্রী, আইনজীবী, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও সমাজের কিছু লড়াকু ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন সংগঠনের হাতে উপহার তুলে ধরা হয়েছে। মূল লক্ষ্য সমাজের এই অ্যাসিড আক্রান্ত নারীর এবং যৌনকর্মীকে সামাজিক প্রতিষ্ঠা, তাদের সম্মানযোগ্য প্ল্যাটফর্ম দেওয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্বার মহিলা সংগঠনের মহাসেবতা মুখার্জি এবং আলোক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আইনজীবী দেবযানী ঘোষ সহ প্রায় 8 জন অ্যাসিড অ্যাটাক নারীরাকে বস্ত্র আরও ওয়াটার ফিল্টার প্রদান করা হয়েছে। মূল লক্ষ্য সমাজের এই অ্যাসিড আক্রান্ত নারীর ও যৌনকর্মীকে সামাজিক প্রতিষ্ঠা, তাদের সম্মানযোগ্য প্ল্যাটফর্ম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঁকা ছবি প্রতিযোগিতা প্রায় 40 শিশুদেরকে চারা গাছ এবং ব্যাজ দিয়ে সম্মানিত করেছিলেন। জয়দীপ দে দক্ষিণ হাওড়া মুক্তধারা সদস্য মঞ্চ সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। এই উদ্যোগ মানবাধিকারের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ডক্টর সুশীল কুমার পাত্র, হিমাটোলজিস্ট, হিমাটো-অঙ্কোলজিস্ট এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, নারায়ণা হসপিটাল। আমি ডক্টর সুশীল পাত্র, হিমাটোলজিস্ট, নারায়ণা হসপিটাল, হাওড়া। এই অলোক ফাউন্ডেশন এবং মুক্তধারা যে প্রোগ্রাম করেছে, আজকে আমাদের এখানে ডাকা হয়েছিল। কালকে হিউম্যান রাইটস নিয়ে যে বেসিক্যালি প্রোগ্রামটা, এখানে আমাদের ডাকা হয়েছিল অ্যাজ এ হিমাটোলজিস্ট, যে আমাদের হিমাটোলজিক্যাল যে বংশগত রোগ আছে সেই রোগ সম্পর্কে অ্যাওয়ারনেসের জন্য এখানে প্রচুর বাচ্চা ছেলে এবং প্রচুর অভিভাবক সকলেই এখানে প্রেজেন্ট ছিলেন। এখানে আমরা তাদেরকে থ্যালাসেমিয়া রোগটাকে কী করে আমরা থ্যালাসেমিয়া রোগটাকে কী করে হওয়া বন্ধ করতে পারি, মানে কী করে প্রিভেনশন করতে পারি, সেই নিয়ে আমরা একটু ডিসকাস করলাম এবং এখানে সকলের খুব সহযোগিতা পাওয়া গেছে। থ্যালাসেমিয়া এমন একটি রোগ যে রোগটা জন্মগত, এবং এই জন্মগত রোগকে আমরা যদি প্রিভেনশন করতে পারি রাদার দ্যান টু ট্রিট, এটা হচ্ছে সবথেকে ভালো। এবং থ্যালাসেমিয়া রোগকে প্রিভেনশন করার একটাই রাস্তা, সেটা হচ্ছে যে যে কোনো বিবাহিত মহিলা এবং পুরুষ যদি থ্যালাসেমিয়া কেরিয়ার হয়, তাহলে মানে হাজব্যান্ড এবং ওয়াইফ যদি দুজনেই কেরিয়ার হয়, তবেই তাদের থ্যালাসেমিয়া মেজর হওয়ার, বাচ্চা জন্মানোর চান্স থাকে। সেক্ষেত্রে আমরা যদি বিবাহের আগেই থ্যালাসেমিয়া চেক করে তারপর তাদের বিয়ের ব্যবস্থা করি, তাহলে কিন্তু থ্যালাসেমিয়া রোগটাকে প্রতিরোধ করা সম্ভব। এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম। এবং আমাদের দেশে একটা সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে যে রক্তাল্পতা, মানে লো হিমোগ্লোবিন পার্সেন্টেজ বা অ্যানিমিয়া যদি আমি বলি, সেই অ্যানিমিয়া আমাদের দেশে খুবই কমন একটা সমস্যা। এই রোগের ট্রিটমেন্ট খুবই সহজ এবং কয়েকটা ট্যাবলেট যেগুলো গভর্নমেন্ট হসপিটাল থেকে সাপ্লাই হয়, সেই ওষুধের মাধ্যমে এই রোগকে আমরা ট্রিট করতে পারি। সেই রোগটা সম্পর্কে আমি আমার পক্ষে যতটা সম্ভব অ্যাওয়ারনেস করা গেছে। এরা সবাই খুব সহযোগিতা করেছে এবং বাচ্চা বাচ্চা ছেলে এবং তাদের অভিভাবকরা প্রচুর প্রশ্ন করেছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আজকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমাদের নারায়ণা হসপিটাল সবসময় এই সব প্রোগ্রাম, মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, নট মানে শুধুমাত্র যে মানে থ্যালাসেমিয়া বা হিমাটোলজিক্যাল ডিজিজ, আমরা কার্ডিওলজিক্যাল প্রবলেম, কারণ নিউরোলজিক্যাল প্রবলেম, ক্যান্সার সম্পর্কিত যে কোনো সমস্যার সম্পর্কে অ্যাওয়ারনেস করার জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা সেগুলো মানে আমরা অ্যারেঞ্জ করে থাকি। এবং আপনাদের যদি ভবিষ্যতে কোনো প্রয়োজন হয় আমাদের ডাকলে আমরা অবশ্যই। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? ভালো লাগছে? ঠিক আছে। জয়দীপ দে, দক্ষিণ হাওড়া মুক্তধারা সদস্য। ঠিক আছে। হিউম্যান রাইটস ডেটা হচ্ছে প্রতি বছরের মতন আমরা এবছরেও করেছি। আগের বারে যেমন একদিন করেছিলাম, সেটা হচ্ছে 10 তারিখ হিউম্যান রাইটস ডের দিনকে। এবছরে প্রাককালে আমরা হাওড়াতে প্রথম করলাম। হাওড়ায় যেহেতু আমার জন্ম, সেই জন্য হাওড়াতে প্রথম করলাম। তারপরে আমরা করব হচ্ছে কালকে দুর্বারে
দুর্বারে আমরা পদাতিক যৌনকর্মী দিদিদের সন্তান, তাদের নিয়ে অলোক ফাউন্ডেশন এবং দক্ষিণ হাওড়া মুক্তধারা দেখেছো, ওনারা দেবযানী ম্যাম এসছে, আমাদের সাপোর্ট করেছে হচ্ছে হাওড়া হোমস, হাওড়া সাউথ পয়েন্টকে ওনারা অ্যাকোয়াগার্ড দিল, এবং আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিড সার্ভাইভার থেকে শুরু করে সবাই আছে আমাদের মধ্যে। হিউম্যান রাইটস যেটা হচ্ছে, তো সবাইকে মানে হচ্ছে রাইটস, ইকুয়ালি রাইটস, আপনি দেখতে পাচ্ছেন মৌলিক অধিকার থেকে শুরু করে সব এর মধ্যে দিয়ে একটা স্টিক অ্যান্ড ড করে সম্মানিত করেছি। কারণ একটি কারণে হিউম্যান রাইটস ডের দিনকে কোনো প্রথম দ্বিতীয় বলে কোনো কিছুই মনে করি না আমরা। এই জন্যে আমরা একটা গাছ যা দূষণ হচ্ছে, একটা গাছ লাগাতে জন্য অনুরোধ করছি, তার সঙ্গে তাদের সম্মান। অ্যাকচুয়ালি অ্যাসিড সার্ভাইভাররা আমার আছে হচ্ছে 7 থেকে 8 জন, আর হচ্ছে ওই টোটাল 100-150 জন। আমাদের আসছে হচ্ছে দেবযানী ঘোষ এসছে, তারপরে মহাশ্বেতা মুখার্জি এসছে, তারপরে লোপামুদ্রা মুখার্জি এসছে, আরো বিশেষ দেশ নিয়েই বলছি, সবাইকে সমান অধিকার চাই। আপনি দেখতেই পেয়েছেন যৌনকর্মী দিদিরাও আছে, তাদেরও অধিকার চাই, অ্যাসিড সার্ভাইভার দিদিদেরও অধিকার চাই, এবং সেক্স ওয়ার্কার দিদিদেরও অধিকার চাই, এবং ট্রান্সজেন্ডারদেরও অধিকার চাই। আমি কতটা ক্লিয়ারি, আমি একজন মানে ছোট্টখাট্ট মানুষ, এগুলো হচ্ছে যারা এই বিষয়টা নিয়ে খাটে তাদের এটাই বলা উচিত। আমি এই ইকুয়েশনে যাচ্ছি না, সবার অধিকার সমান হোক, এই একটা দাবি নিয়ে আমার মেন মোটো। ঠিক আছে, চন্দনের তিলকটা নিয়ে এসো। একটা জোরে হাততালি হোক। এনারা যখন বাসে আমি যাই, এনাকে দিদি নাম্বার 1-এ দেখতে পেয়েছিলেন আপনার বোধহয়, অনেক কিছুতেই আপনারা দেখতে পেয়েছেন। সুনিতা দিদিকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ। আমরা অসম্মান করতাম একটা সময়, আজকে কিন্তু শুধু জয়দীপ তো বটেই, আজকে এখানে আমার পাশে বসে আছেন প্রচন্ড, এরকম হাজারো দিদিদের বা তার সন্তানদের দেখে বিভিন্ন সংস্থা লড়াইটা দীর্ঘ 28-29 বছর পেরিয়ে গেছে। তো সেই জন্য আগামীকাল আমি চাইবো আপনারা যারা পারবেন, অন্তত 3-4টে ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই র্যালিতে একেবারেই রেড লাইট এরিয়ার ছেলে মেয়েদের সঙ্গে, তাদের মায়েদের সঙ্গে অংশ নেন। একটা ভালো কথা যে ডেপুটি কমিশনার নর্থ এবং ডেপুটি কমিশনার আর এখন আপনাদের এখানে এসে পৌঁছেছে, প্রত্যেকের সঙ্গে দেখা করে কালকে তারা আসবে। তোমার হচ্ছে অনুশীলা বসু, রোমান চট্টোপাধ্যায়ের মেয়ে, সেও আসবে তোমাদের। অমৃত দেবাশিস কুমার, বাকি অনেকেই এখানে সব বড় মানুষ বসে আছেন, তারা যদি আসে আমরা, আচ্ছা ঠিক আছে, যে কোনো দুজনকে তুমি নিয়ে এসো। আর বেশি কিছু বলে আমি সময় অসাধারণ, ওর গানের জগতে তো অসাধারণ। আমি কিছু জায়গায় বলতে আমি যেতে পেরে